স্বামীসহ শ্বশুরবাড়ির পণের খাই মেটাতে না পেরে অকালে প্রাণ গেল এক গৃহবধূর। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর এলাকায়। তরুণী গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। থানায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। 2024 সালের 9 মে আগরতলা অরুন্ধতী নগর স্থিত প্রদীপ চন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা সোনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত উমেশ চন্দ্র নমের পুত্র প্রাণকৃষ্ণ নমের সাথে। অভিযোগ, বিয়ের মাস 2 কাটতেই গৃহবধূর গর্ভবতী না হওয়া সংক্রান্ত বিষয়াদি নিয়ে সাংসারিক অশান্তির দানা বাঁধে। অভিযোগ, প্রতিনিয়ত স্বামী ও তার পরিবার পরিজনরা নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে তরুণী গৃহবধূর উপর। আমার বোনের বিয়ে হয়েছে 2024 মে মাসের 9 তারিখে। সামাজিকভাবেই বিয়ে হয়েছে, দেখাশোনার মাধ্যমে বিয়ে হয়েছে। বিয়ার ঠিক 2 মাসের থেকেই তার উপরে নির্যাতন অত্যাচার প্রচুরভাবে চলছে। শুধু বাচ্চা হয় না, বাচ্চা হয় না, এই কারণে তার উপরে প্রচণ্ড নির্যাতন শুরু করছে। শুধু খালি এই একই, শুধু বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। তারপরে বিয়ার 3 মাসের মধ্যেই রাত্রে প্রচণ্ড মারধর কইরা আমার বোনের রাত্রে প্রায় 11টা সাড়ে 11টার সময় ঘর থেকে বাইর করে দিছে। দেওয়ার পরে আমার বোন কই যাইব, কই কী করবো, এই রাত্রে একা হাঁটতে হাঁটতে আইতে আইতে এই সোনামুড়া স্ট্যান্ডে পুরা রাত্র বইয়া দিছে, সারা রাত্র। স্ট্যান্ডের ড্রাইভার, তারা স্ট্যান্ডেরই 1-2 জন কমিটির লোক তারা আসছিল, তারা আমার বোনের সেফ করে রাখছে। পরের দিন সকালে ভোর 5টা সাড়ে 5টার সময় আপনার বাড়িতে কল গেছে যে আপনার মেয়ে এখানে একা একা আছে, আমরা রাখছি 19 সেপ্টেম্বর। তারপর আমরা বাড়ি থেকে সব ফ্যামিলি গেছে। যাওয়ার পরে একটা মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে মেম্বার প্রধান সবাই কইছে আমরা দেখুম, আর নেক্সটে যদি কোনো কিছু সবাই জামাইরাও বুঝাইছে। মানে শুধু এই জিনিসটা নিয়ে ওরার মধ্যে একটু তর্ক বিতর্ক, বাচ্চাও না ঘেরে। এখানেই শেষ নয়। অভিযোগ, ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর উপর চাপ সৃষ্টি করতে থাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য, আর তাতে সহমত পোষণ না করলে গৃহবধূকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় স্বামী। এমনকি এক রাতে সোনামুড়া মোটর স্ট্যান্ডেও বসে থাকতে হয় সেই গৃহবধূকে। পরে মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায়। তখন গৃহবধূর বাপের বাড়ির লোকজন তাদের মেয়েকে বুঝিয়ে শুনিয়ে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসে। কিন্তু গত 7 জানুয়ারি সন্ধ্যায় গৃহবধূর বাড়িতে খবর যায় তাদের আদরের মেয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তী সময়ে তাদের বাড়িতে ছুটে এসে জানতে পায় মেয়ের দেহ রয়েছে হাসপাতালের মর্গে। তাদের অভিযোগ, স্বামী প্রাণকৃষ্ণ নমসহ অভিযুক্তরা তাদের মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। এই অভিযোগে মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্বামী প্রাণকৃষ্ণ নমসহ 6 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার। আমরা মনে এতটুকুই যে মাইরা তাইরে ঝুলাই রাখছে। কিন্তু প্রত্যেক দিন তাই ফোন করে আমার এতটুকুই কইতো, বদ্দি তোমরা আমি আর কত সহ্য করুম, বদ্দি আমি আর পারি না, আমার তোমরা লইয়া যাও, আমি আর পারি না। কিন্তু একদিন ঠিকই শুনবা আমি নাই। বিয়ের 1 বছরও কাটল না, আর এর মাঝেই পণের খাই মেটাতে না পেরে অকালে জীবন যুদ্ধে হার স্বীকার করতে হলো অসহায় তরুণ গৃহবধূ সোনিয়াকে। এই অভিযোগ মৃতার পরিবারের। থানায় অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এখন দেখার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।